অলস প্রকৃতির জামাইকে মাঝে মাঝে আস্ত একটা খালানি দিতে হয়। এরকম মাঝে মাঝে একটা খালানি দিতে পারলে মন ফ্রেশ থাকে। কেন বললাম কথাটা, আসুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। এবারে ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি, কারণ অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি, তাই দিতেও পারিনি। এটা ছিল গতকালের ভিডিও। তো আমরা চলে যাচ্ছি ওয়ারিতে আমাদের বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে। এদিকে রাস্তায় আবার আমার ছেলে ওয়াফেল দেখে ওয়াফেলের দোকানে ঢুকে পড়েছে, সে ওয়াফেল খাবে। আর খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি নবরূপাতে। যেহেতু আমার প্রয়োজনীয় যা কিছুই লাগবে সব কিছু ওয়ারিতেই পাওয়া যায়, তাই আমি বেশিরভাগ ওয়ারিতেই আসি, তেমন একটা দূরে যাওয়া হয় না। আর এদিকে আমার তো একটা বদ অভ্যাস আছেই, আমি তো যা দেখছি তা আমার মেয়ের জন্য নিয়ে ফেলতে ইচ্ছা করে। মন চায় সব কিছু আমার মেয়েকে কিনে কিনে পড়ায়। আর আমার ছেলে তো একটা একটা খেলনা উঠিয়ে নিয়ে আসছে আর তার বাবাকে দিচ্ছে। তার বাবা তাকে বুঝিয়ে কোনো রকমে দুইটা খেলনা কিনে দিয়েছে, আর বেশিরভাগ ড্রেসে কিনেছি। কেনাকাটা শেষ করে আবার আমি চলে আসছি চুই ঝাল খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বলল সিরাজের চুইগোস্ত রেস্টুরেন্টের নাকি চুই ঝাল অনেক বেশি ফেমাস। তো আমার বাসার পাশে সব কিছু থাকাতে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। বাজার করা থেকে শুরু করে, কেনাকাটা থেকে শুরু করে, রেস্টুরেন্টে যাওয়া থেকে শুরু করে সব কিছুই ওয়ারির মধ্যে পাওয়া যায়। তো আমার তেমন একটা দূরে যাওয়া হয় না। এখানে আমার চলে আসছে খাবার, আর এটা হচ্ছে ওদের স্পেশাল ঘি। আর এদিকে আমি আমার জন্য একটা আলু ভর্তা অর্ডার করেছিলাম আর বুটের ডাল অর্ডার করেছিলাম। আর এখানে চুইগোস্ত চলে আসছে। চুইগোস্ত আমরা প্রথমে ভেবেছি ওরা হয়তো বা বাটিতে করে সার্ভ করবে, কিন্তু ওরা দেখি এভাবেই সার্ভ করেছে। তো 2টা রসুন আর 1 পিস মাংসের দাম রেখেছে 190 টাকা করে। আর পিসটা কিন্তু বড় ছিল অবশ্য, কিন্তু টেস্টও ভালো ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা বোরহানি নিলাম। তো বোরহানি নেওয়ার পরে আমরা বোরহানিটাও বেশ ভালোই লাগলো। এরপর আমরা চলে যাচ্ছি ইউনিমার্টে, মানে আমার বাসার এটা তো একেবারেই পাশে। ইউনিমার্ট এই সুপার শপটার মধ্যে আমি বেশিরভাগ কেনাকাটা করি, মানে সবজি শাকসবজি যা লাগে, ফ্রোজেন আইটেম আমি এগুলো এখান থেকে নিয়ে ফেলি, কারণ বাসার পাশে আছে, ফ্রেশ আছে, তাই আমি এখান থেকে বেশিরভাগ নিয়ে ফেলি। আর বাজারের যে দাম এখানেও কিন্তু সেই দাম, এটা মনে করার কোনো কারণ নেই যে আমি এখানে কোনো রকম মানে এক্সট্রা টাকা দিয়ে কিছু কিনবো। এটা কিন্তু একেবারেই না, আমি বাজার দামই এখানে পাই, তাই আমি এখান থেকে নিয়ে ফেলি। এগুলো ছিল চাইনিজ মরিচ। তো এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তো হাজব্যান্ড বলেছিল নিতে, কিন্তু আমি নিইনি। পরে এখান থেকে আমরা শাকসবজি যা লেগেছে সব কিছু কিনে আমি এদিকে ফ্রুটসের সাইডে চলে আসছি। ফ্রুটসগুলো দেখছিলাম আর এত ফ্রেশ ছিল, ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপর আমি চলে যাচ্ছিলাম বাসায় মাছ লাগবে, তো কোনো মাছ ফ্রেশ উঠেছে কিনা সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছিলাম মাছের সাইডে। কিন্তু আমি মাছের সাইডে পৌঁছানোর আগে আমার হাজব্যান্ড পিছন থেকে ডাক দিয়ে বলল যে বাচ্চারা বেশি ডিস্টার্ব করছে, সে এখন আর কিছু কিনবে না, সে বাকিগুলো পরে এসে কিনে নিয়ে যাবে, এখন বাসায় চলে যেতে। তো আর কি করার, তো বাসায় চলে যেতে হবে। তো ওদিকে আবার আমার কিছু মশলারও দরকার ছিল, মশলাগুলো কেনার কথা ভুলে গিয়েছিলাম। পরে আমার হাজব্যান্ড আবার মশলাগুলো আনতে গিয়েছে। আর এদিকে আমার ছেলে সে ট্রলি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, সে নাকি ট্রলি নিজেই নিয়ে যাবে। এখানে ট্রলির সাইজটা যদিও বা তার থেকে বড়। তো আর আমার মেয়ে তো কোলে থাকছেই না, সেও ট্রলি টানা শুরু করে দিয়েছে। আর এরপর আমার ছেলে মেয়ে দুইজনে হাঁটতে হাঁটতে পৌঁছে চলে গিয়েছে চকলেটের সাইডে। চকলেট সাইডে গিয়ে তো শেষ নাজেহাল অবস্থা। আমার ছেলে এটা রেখে এটা নিবে, এটা রেখে এটা নিবে, তো লাস্ট আর কী করা, সে যেটা যেটা নিতে চেয়েছে সেটা সেটা তাকে নিয়ে দিয়েছে। আর এখানে আমি আমার বাসার জন্য ব্রেড নিচ্ছিলাম, কোন ব্রেডটা ভালো হবে সেটা দেখছিলাম। এগুলো সবগুলো ইন্ডালজের। এরপর আমাদের কেনাকাটা শেষ করে সব কিছু নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের লকার থেকে যে বাকি জিনিসগুলো রেখেই আসছিলাম সেই জিনিসগুলো নিতে। সেগুলো নিয়েই এখন আমরা বাসায় চলে যাব। আর বাসা আমার একেবারেই এটার সাথে লাগানো, মানে এ পাশ আর এই পাশ, এইটার পাশে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে আমার বাসা। তো আমাদের তেমন একটা ঝামেলা হয় না, কোনো কিছু প্রয়োজন হলে আমরা এখানে চলে আসি, দৌড়ে এখানে আসা যায়। আমার সবচেয়ে বেশি এই জিনিসটাই ভালো লাগে। আর এটা ইউনিমার্ট আর এটা আমার বাসা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা সবার ভালো লাগে, শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।